रुखसारों से बुर्का का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मुहतरम हाज़रीन, मुरब्बियान इज़्ज़ाम, मुसल्लियान किराम, बिरादरान इस्लाम, गत जुम्माय হজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সম্মুখে জিয়ারতে মদিনা মুনাওয়ারার ফজিলত এবং আদব সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। মদিনা মুনাওয়ারা সারা বিশ্বের উম্মতে মুসলিমার কাছে একটি আবেগের নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত স্মৃতি বিজড়িত শহরের নাম মদিনা মুনাওয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য যে শহর নির্বাচন করেছেন, সেই শহরের নাম মদিনা মুনাওয়ারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে প্রাণপ্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনা মুনাওয়ারা হিজরত করেছেন। হিজরতের পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি এই মদিনা মুনাওয়ারায় অতিবাহিত করেছে। মদিনা মুনাওয়ারায় নবীজির ওফাত হয়েছে এবং এই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক অবস্থিত। নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সহ অসংখ্য সাহাবায়ে কেরামের কবর মুবারক এই মদিনা শহরে অবস্থিত। নবীজির সবচাইতে বেশি সাহচর্য প্রাপ্ত মসজিদে নববী সহ নবীজির স্মৃতি বিজড়িত বহু মসজিদের শহর মদিনা মুনাওয়ারা। বদর, উহুদ, খন্দক সহ ইসলামের ঐতিহাসিক বহু যুদ্ধের স্মৃতি বিজড়িত শহর মদিনা মুনাওয়ারা। হযরত জিবরিল আলাইহিস সালাম অসংখ্যবার যে শহরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আগমন করেছেন, সেই শহরের নাম মদিনা মুনাওয়ারা। ইসলামের প্রথম রাজধানী, ইসলামী খিলাফতের প্রথম রাজধানী যে শহর, সেই শহরের নাম মদিনা মুনাওয়ারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা লা ইউকতাউ ইদাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। নবীজি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন, আর আমি মদিনা মুনাওয়ারাকে হারাম করেছি। এই মদিনার কাঁটাওয়ালা গাছও কাটা যাবে না, মদিনা হেরেমে মদিনার মধ্যে কোনো জীব জন্তুকে শিকার করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মক্কা সম্মানিত হয়েছে।
নবীজি মদিনাকে হারাম করেছেন, মানে নবীজির মাধ্যমে মদিনা মুনাওয়ারা সম্মানিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বহু স্মৃতি বিজড়িত এলাকা মক্কাতুল মুকাররমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছেন, যে কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআন মজিদ উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের সময় যে পাথরে দাঁড়িয়ে গাঁথুনি করেছেন, যে পাথরটি ওনার প্রয়োজনে উপরে নিচে উঠানামা করেছেন লিফটের মতো কুদরতিভাবে, যে পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ বসে গেছে, সেই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। এখনও বাইতুল্লাহর পাশে এই পাথর বিদ্যমান আছে। যারা মক্কা মুকাররমা যাদের সৌভাগ্য হয়েছে তারা এই পাথর দেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মক্কাতে কিছু ছিল না, অনাবাদ মরুভূমি ছিল, তখন নিজের স্ত্রী এবং প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে এসেছেন জনমানবশূন্য একটি এলাকায়। সেখানে যখন ওনাদের রসদ ফুরিয়ে গেল, খাবার পানি ফুরিয়ে গেল, ছোট দুধের শিশুকে পানি দেওয়ার জন্য উনি পাগল হয়ে গেছেন। হাজারা আলাইহিস সালাম একবার সফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন। এই দৃশ্যকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা স্মরণীয় বানিয়ে দিয়েছেন। এখনও যারা মক্কা যায় হজ উমরা করতে, ওনারা সফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজারা আলাইহিস সালামের স্মৃতি। হযরত ইসমাইল আলাইহিস সালাম যেখানে পা দিয়ে আঘাত করেছেন, সেখানে আল্লাহ তাআলা কূপ সৃষ্টি করে দিয়েছেন। সেই কূপের নাম জমজম কূপ, বীরে জমজম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কোরবান করার জন্য নিয়ে যাচ্ছেন, মাঝে বারবার শয়তান বাধা দিয়েছে। শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জায়গাগুলিতে এখনও পাথর মারাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, রমিয়ে জামাল। এজন্য নবীজি বলেন যে মক্কা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সম্মানিত হয়েছে, আর মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সম্মানিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজি যখন কোথাও সফরে যেতেন, সফর থেকে যখন ফিরে আসতেন, মদিনার কাছাকাছি যখন আসতেন, মদিনার আবাদি যখন দেখা যেত, মদিনার বাড়িঘর দেখা যেত, মদিনার পাহাড় পর্বত দেখা যেত, তখন নবীজি খুশি হয়ে যেতেন। মদিনাকে দেখে মদিনাকে কাছে পেয়ে নবীজি আনন্দিত হয়ে যেতেন। যেরকম আমরা যখন কোনো ছোট শিশুকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে যাই, শিশু যখন তার নানার বাড়ির আশেপাশের পরিচিত ঘর বাড়ি রাস্তাঘাট এলাকাগুলি দেখে, তখন সে খুশিতে নেচে ওঠে, এই তো আমার নানার বাড়ি এসে গেছে, নানার বাড়ি এসে গেছে। সে নানার বাড়ি যখন চিনতে পারে, খুশিতে সে নেচে উঠে, সে খুশি প্রকাশ করে। তেমনিভাবে নবীজি যখন মদিনায় ফিরে আসতেন, মদিনা দেখতে পেলে নবীজি খুশি হয়ে যেতেন। হযরত আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি যখন তাবুকের যুদ্ধে গিয়েছেন, তাবুকের যুদ্ধ থেকে যখন নবীজি ফিরে আসলেন, মদিনার কাছাকাছি যখন আসলেন, যখন মদিনার বাড়িঘর দেখা যাচ্ছে, পাহাড় পর্বত দেখা যাচ্ছে, আবাদি দেখা যাচ্ছে, তখন নবীজি খুশি হয়ে গেছে। খুশিতে নবীজি বলতে লাগলেন, হাযিহি তাওবা ওয়া হাযা উহুদ ওয়া হুয়া জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। নবীজি খুশিতে বলতে লাগলেন, হাযিহি তাওবা, এই তো তাওবা। তাওবা তাওবা মানে কি? তাওবা এটি মদিনার আরেকটি নাম। আমাদের কাছে মদিনা মুনাওয়ারার প্রসিদ্ধ নাম হলো মদিনা। মদিনার আরও অনেক নাম আছে। মদিনার একটি নাম ছিল আগে, মদিনার আগে ইয়াসরিব, যে শব্দ কোরআন মজিদে এসেছে, ইয়াসরিব। এবং আল্লাহ তাআলা মদিনাকে নাম দিয়েছেন তাওবা। নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা সাম্মাল মদিনা তাওবা। আল্লাহ তাআলা মদিনার নামকরণ করেছেন তাওবা। যে নবীজি বলতেছেন, হাযিহি তাওবা, এই তো তাওবা মানে মদিনা এসে গেছে। ওয়া হাযা উহুদ, আর এই তো উহুদ পাহাড়। ওয়া হুয়া জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ
এমন একটি পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, ও নুহিব্বুহু, এবং আমরাও এই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। এগুলি মূলত মদিনার প্রতি যে নবীজির গভীর ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি মদিনাকে কত ভালোবাসতেন। মদিনার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা অবারিক লানা ফি মদিনাতিনা অবারিক লানা ফি সাইনা অবারিক লানা ফি মুদ্দিনা। ও আল্লাহ, আপনি আমাদের ফল ফলাদির মধ্যে বরকত দান করুন, আপনি আমাদের মদিনায় বরকত দান করুন, আপনি আমাদের মাফজুফের মধ্যে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ। নবীজি মদিনাকে কত ভালোবাসতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আসাদ্দা। আল্লাহ, আমরা মক্কাকে যত বেশি ভালোবাসি, যে পরিমাণ ভালোবাসি, যেরকম ভালোবাসি, আপনি মদিনাকেও আমাদের কাছে ওইরকম ভালোবাসার, ওইরকম মহব্বতের স্থান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আও আসাদ্দা, বরং তার চেয়ে আরো বেশি দান করুন। আল্লাহ, আপনি মদিনার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন। তাহলে এই মদিনা মুনাওয়ারা নবীজির কাছে কত প্রিয় ছিল। তো নবীজি যেহেতু মদিনা মুনাওয়ারাকে এত বেশি ভালোবাসতেন, নবীজির ভালোবাসার কারণে মদিনাকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের তাকাজা, নবী প্রেমের তাকাজা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মদিনা মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। দিখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसा बसती है, दिखा दे या इलाही वो मदीना कैसा बसती है, कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। न लंदन से न अमेरिका से हो उल्फत, हमें उश्शाक़ मकाबा कर खुदाया। न जर्मन से न जापान से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে মদিনার পাগল বানায়, আল্লাহ যেন আমাদেরকে মদিনার আশেক বানায়। আল্লাহর কাছে আমরা দোয়া করি। নবীজি বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনা মুনাওয়ারায় ফিরে আসবে, কামা তারিজুল হাইয়া ইলা জুহরিহা, যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে। তাহলে মদিনা মুনাওয়ারা হলো ঈমানের আশ্রয়স্থল। সারা দুনিয়াও যদি ঈমান শূন্য হয়ে যায়, তখন ঈমান কোথায় থাকবে? মদিনা মুনাওয়ারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জমানায় যখন দাজ্জালের আবির্ভাব হবে, সারা দুনিয়ায় দাজ্জাল ফিতনা করে বেড়াবে। দুইটি জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটি মক্কাতুল মুকাররমা আর একটি মদিনা মুনাওয়ারা। নবীজি বলেন, লা ইয়াদখুলুল মদিনা রুবুল মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমা ইযিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান। নবীজি বলেন, দাজ্জাল যখন বের হবে, সারা দুনিয়া সে ফিতনা করে বেড়াবে, তবে মদিনা মুনাওয়ারার মধ্যে দাজ্জালের কোনো প্রভাব ঢুকতে পারবে না, দাজ্জাল ঢুকতে পারবে না। সে সময় মদিনা মুনাওয়ারায় প্রবেশের 7টি রাস্তা থাকবে, 7টি গেট থাকবে। প্রতি গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিয়োজিত থাকবে। সুতরাং উম্মতে মুসলিমার জন্য, ইমানদারদের জন্য এই মদিনা মুনাওয়ারা হলো সবচেয়ে নিরাপদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ একটি শহর। যাদের এই মদিনা মুনাওয়ারায় বসবাসের তৌফিক হয়েছে,
তারা অত্যন্ত ভাগ্যবান, তারা অনেক বড় খুশনসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মদিনা মুনাওয়ারা থেকে আরাম আয়েশ বুক বিলাসের জন্যে মদিনা মুনাওয়ারা ছেড়ে অন্য কোনো স্থানে চলে যেতে চাই, তাদের ব্যাপারে নবীজি বলেছেন, আল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। মদিনাবাসীদের জন্য, মদিনা যারা আছে বসবাস করে, তাদের জন্য মদিনাই হলো সর্বোত্তম, মদিনাই হলো সর্বশ্রেষ্ঠ বসবাসের স্থান। যদি তারা জানত মদিনার যে কত গুরুত্ব, মদিনার যে কত বরকত, মদিনা যে কত পবিত্র স্থান, এটা যদি জানতো তাহলে মদিনা থেকে কোনো মানুষ মদিনা ছেড়ে অন্য কোথাও যেত। নবীজি বলেন, লা ইয়াদাউহা আহাদুন রাগবাতান আলাইহা ইল্লা আবাদালাল্লাহু ফিহা মান হুয়া খায়রুম মিনহু ওয়া লা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি অনাগ্রহের কারণে মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় তার চেয়ে উত্তম মানুষকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। এবং যে ব্যক্তি মদিনা মুনাওয়ারা যদি কোনো অভাব অনটন দুঃখ দুর্দশা দেখা দেয়, মদিনায় এই অভাব অনটন দুঃখ দুর্দশা এগুলির উপর ধৈর্য ধারণ করে যারা মদিনা মুনাওয়ারায় থাকবে, বসবাস করবে, নবীজি বললেন কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। মদিনায় যারা ধৈর্য ধারণ করে থাকবে, নবীজি বলেন আমি তাদের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিব, আমি তাদের জন্য সুপারিশ করব, শাফিআন আও শাহিদান, আমি তাদের জন্য সুপারিশ করব অথবা আমি তাদের পক্ষে সাক্ষ্য দান করব। সুবহানাল্লাহ। মদিনায় বসবাসকারীর জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে। উরফি আগর বগিরিয়া মুয়াসসার শুদে বেসাল সদে সালমি তুয়া বতমন্না গুরিস্তন মাইয়ত গর নহু তেরি তো ঘবরাও গুলিস্তা মে अगर हूँ तू साथ तो सहारा मैं गुलशन का मजा पाऊँ। नबीजी বলতেছেন আল মদিনাতু হারামুন, মদিনা হারাম। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। নবীজি বলতেছেন, যে ব্যক্তি হেরামে মদিনায় কোনো পাপ কাজে লিপ্ত হবে অথবা কোনো পাপীকে হেরামে মদিনায় আশ্রয় দিবে, মদিনা যেহেতু অত্যন্ত বরকতের স্থান, পবিত্র স্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, এই মদিনা মুনাওয়ারায় থেকে যে ব্যক্তি পাপে লিপ্ত হবে, কোনো পাপীকে এই মদিনা মুনাওয়ারার হেরামে আশ্রয় দিবে, নবীজি বলতেছেন ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা, তার উপর ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং তার উপর জগতের সমস্ত মানুষের লানত। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলুন ওয়ালা সরফুন, কিয়ামতের ময়দানে তার পক্ষ থেকে আল্লাহর দরবারে কোনো ফরজ সুন্নত নফল কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা যারা হজে যাব, উমরায় যাব, মদিনা মুনাওয়ারার জিয়ারতে যাব, আমরা মদিনার আদবের ব্যাপারে খুব বেশি যত্নবান থাকব। বহু মানুষ হজ করতেছে, উমরা করতেছে, দরবারে নববীতে হাজিরা দিচ্ছে, এটা বড় কথা না। দেখতে হবে আমার হাজিরি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, আমার হাজিরি নবীজির কাছে কবুল হচ্ছে কিনা।
এটা দেখার বিষয়। মকবুল সাজ है लेकिन काबिल तो बहुत है, आईना की मानिंद नहीं दिल तो बहुत है। मकबूल साज है लेकिन काबिल तो बहुत है, आईना की मानिंद नहीं दिल तो बहुत है। काबिल मानुष अनेक, हज करने वाला, उम्रा करने वाला, जियारत करने वाला मानुष तो अनेक, किंतु আল্লাহর দরবারে কবুল কয়জন হয়েছে? রংডং দেখে পাগল হয়ে গেলে চলবে না। ওখানে শত শত মানুষ কোন দিকে যাচ্ছে, কি করতেছে, এগুলা দেখে আপনি পাগল হয়ে গেলে চলবে না। 10 জন মরা হলো চোখাড়ি মরণ, 10 জনে যেদিকে যাচ্ছে 10 জনে আগুনে গেলে আপনি আগুনে যাবেন, ওটা তো হয় না। এটা বিনোদন কেন্দ্র না, মদিনা মুনাওয়ারা এটা বিনোদন কেন্দ্র না। ওখানে গিয়ে বিনোদন করব, আমোদ ফুর্তি করব, তাহলে আমার এই যাওয়াটা বৃথা। দেখতে হবে আমার হাজিরি দরবারে নববীতে গ্রহণ হচ্ছে কিনা। এই জন্য খুব আদবের সাথে, খুব বিনয়ের সাথে, খুব মহব্বতের সাথে, খুব আন্তরিকতার সাথে আমাকে দরবারে হাজিরে দিতে হবে, খুব আদবের সাথে। আসলে এই আদবের সম্পর্ক হলো মহব্বতের সাথে। যার মধ্যে নবীজির মহব্বত যত বেশি হবে তার মধ্যে আদব তত বেশি হবে। একটা কথা আছে, মহাব্বত তুঝকো আদাবে মহব্বত খুদ শিখা দেগি। তোমার মধ্যে যখন মহব্বত আসবে, মহব্বত তোমাকে মহব্বতের যে আদব, যে নিয়ম কানুন, সেগুলো তোমাকে মহব্বত নিজেই শিখিয়ে দিবে। মহব্বত যত বেশি হবে তার মধ্যে আদব তত বেশি হবে। এজন্য আমরা খুব মহব্বতের সাথে মদিনার জিয়ারতে যাওয়ার আমরা এহতেমাম করব, গুরুত্ব দেব। সবসময় অন্তরের মধ্যে আমরা মদিনার জিয়ারতের আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে লালন করব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে মদিনার জিয়ারতের তৌফিক দান করেন। কারণ একজন আশিকে রসুলের জন্য জিয়ারতে মদিনা এটি অনেক বড় একটি বিষয়। নবীজির জিয়ারত যদি এই দুনিয়ায় নসিব না হয়, তাহলে একজন আশিকে রসুলের জন্য এটি অনেক বড় শূন্যতা, অনেক বড় শূন্যতা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনা মুনওয়ারা জিয়ারতের তৌফিক দান করে। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा। मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा। মদিনা যদি আমাদের ভাগ্যে না জুটে, বলতে মদিনা যদি তুমি না দেখো তাহলে তুমি কিছুই দেখো নাই। মদিনা না দেখলে তুমি কিছুই দেখো নাই। কারণ মদিনাতে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। মদিনাতে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। মদিনা মুনাওয়ারাতে আমার নবীজির যে রওজা, এটি জান্নাতের নকশা। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন মদিনার জিয়ারতের তৌফিক দান করেন। মদিনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবো। কেন? কারণ এই মদিনা মুনাওয়ারাকে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। যেহেতু আমাদের নবীজি ভালোবাসতেন, সেজন্য আমরাও মদিনা মুনাওয়ারাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসব। হাবিবুল হাবিবে হাবিবুন, আরবিতে আছে যে হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। নিজের মহব্বতের মানুষ যে বস্তুকে ভালোবাসে, যাকে ভালোবাসে, তার প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত, এটি ভালোবাসার তাকাজা। যাকে মানুষ ভালোবাসে তার ঘরের কুকুরকেও ভালোবাসে, তার গ্রামকে ভালোবাসে, তার শহরকে ভালোবাসে, তার সাথে সম্পর্কিত প্রত্যেক বস্তুকে ভালোবাসে। এটি ভালোবাসার নিয়ম। মজনু বলতেছে, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, أقبل ذا الجدار وذا الجدار وما حب الديار شغفنا قلبي
ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। মজনু বলতেছে, আমি যখন লাইলার শহর দিয়ে যাই, আমি শহরের দেওয়ালে দেওয়ালে চুমা দিই। কেন চুমা দিই? দেওয়াল কি আমাকে পাগল করেছে? আমি কি দেওয়ালের প্রেমে পড়েছি? আমি কি দেওয়ালের আশেক হয়েছি? না, আমি দেওয়ালের আশেক হই নাই, বরং আমি দেওয়ালকে এই কারণে চুমা দিই, এই শহরে আমার প্রিয়জন বাস করে। আমার প্রিয়জন যেহেতু এই শহরে বাস করে, আমার প্রিয়জনের শহর হওয়ার কারণে এই শহরকে আমি চুমা দিই, এই শহরকে আমি ভালোবাসি। ঠিক তেমনিভাবে মদিনা মুনাওয়ারা যেহেতু আমার প্রিয় নবীর শহর, মদিনা মুনাওয়ারা যেহেতু আমাদের প্রিয় নবীর রওজায়ে মুবারক, মদিনা মুনাওয়ারা যেহেতু আমার প্রিয় নবী শুয়ে আছেন, মদিনা মুনাওয়ারাকে যেহেতু আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে আমরা মদিনা মুনাওয়ারাকে ভালোবাসি, ঠিক কিনা? কারণ আমরা আমাদের নবীজিকে ভালোবাসি। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমিয় মুত্তলবী নে। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমিয় মুত্তলবী নে। আমাদেরকে যেহেতু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল করেছে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো আমরা ভালোবাসি, মহব্বত করি, তো আমাদের নবীজির মহব্বতের কারণে আমরা মদিনা মুনাওয়ারাকে ভালোবাসি, মদিনা মুনাওয়ারাকে আমরা মহব্বত করি। তো আমরা যদি মদিনা মুনাওয়ারায় যাওয়ার সুযোগ পাই, কি করব? আমরা মদিনা মুনাওয়ারাতে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি আমরা মদিনা মুনাওয়ারাতে আল্লাহর বন্দেগী করব, জিকির করব, দোয়া করব, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে আমরা মদিনা মুনাওয়ারার সময়টুকু আমরা অতিবাহিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি হাযা আফজলু মিন আলফি সালাতিন। আমার এই মসজিদে একটি নামাজ দুনিয়ার অন্য যে কোনো স্থানে 1000 নামাজের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। ইল্লা মসজিদুল হারাম, শুধু মসজিদে হারাম ব্যতীত, বাইতুল্লাহ ব্যতীত দুনিয়ার যে কোনো জায়গায় 1000 নামাজ পড়লে যে ফজিলত, মদিনার এক নামাজের ফজিলত তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা যখন জানতে পারে যে সামনে সিজন আসতেছে, এখানে দ্বিগুণ লাভ হবে, 3 গুণ লাভ হবে, এই দ্বিগুণ 3 গুণ লাভের জন্য ব্যবসায়ীরা কত প্রস্তুতি, কত পরিকল্পনা করে, কত প্রস্তুতি গ্রহণ করে, কত মেহনত করে, কত কুরবানি করে। এই যে রমজানে যারা কাপড়ের ব্যবসায়ী, তারা কি বলে, হুজুর সারা মাস একটু ঘুমাইতে পারিনি, শেষের 10 দিন তো হুজুর একদম সারা দিনে মিলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছে, কিনা সুন্দর বলে না এরকম? কেন? কারণ এটা সিজন, এখানে 2 গুণ 3 গুণ লাভ হবে। এই লাভের জন্য ঘুম নাই, খানা নাই, শান্তি নাই, রেস্ট নাই, আরাম নাই, শুধু মেহনত মেহনত আর মেহনত। আর মদিনা মুনাওয়ারা, এখানে 1 গুণ 2 গুণ না, 5 গুণ 10 গুণ না, 100 গুণ 200 গুণ না, বরং নবীজি বলতেছেন 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। বরং 1000 চাইতেও বেশি উত্তম। তাহলে এখানে ইবাদত করবেন না তো কোথায় করবেন? নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝে যে জায়গা, আমরা জানি নবীজির মসজিদে নববী এবং নবীজির ঘর কাছাকাছি। কাছাকাছি মানে এখন তো পুরো মসজিদের ঢুকে গেছে। প্রথমে নবীজির যেখানে মসজিদ ছিল কাছে নবীজির ঘর ছিল, আর এখন পুরো এরিয়া মসজিদের নববীর এরিয়া ঢুকে ফেলছে। তো নবীজি বলছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝে যে জায়গা আছে, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জায়গাটি হলো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। সুবহানাল্লাহ। তার মানে এটি অনেক গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি স্থান। নবীজি বলেন, মান তাতাহারা ফি বাইতি সুম্মা আতা মসজিদা কুবা। যে ব্যক্তি নিজের ঘরে অজু করে মসজিদে কুবা আসবে,
ফাসাল্লা ফিহি সালাতান, মসজিদে কুবা এসে সে কোনো নামাজ আদায় করবে, কানা লাহু কাআজরি উমরা, সে যে কোনো নামাজ পড়লে উমরার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। মদিনা মুনওয়ারা এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থান আছে, আরও অনেক ফজিলতপূর্ণ স্থান আছে। মদিনায় যাওয়ার যদি আল্লাহ তৌফিক দান করেন, আমরা এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষভাবে একটু ইবাদত বন্দি করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহর কাছে দোয়া করার আমরা চেষ্টা করব। তবে মানুষকে কষ্ট দিয়ে না, এখানে অনেক ভিড় হয়, অনেক ঝামেলা হয়। দেখব একটু গভীর রাতে যাওয়ার জন্য, যেন সহজে যাওয়া যায়। সহজে যদি যাওয়া যায়, মানুষকে কষ্ট না দিয়ে ভালো। মানুষকে কষ্ট দিয়ে এরকম কোনো কিছু করা দরকার নেই। মদিনা মুনাওয়ারায় অবস্থানকালীন সময়ে যে কোনো ধরনের বেহুদা কাজ, গুনাহের কাজ, পাপ কাজ, অন্যায় কাজ থেকে আমরা খুব যত্নের সাথে আমরা বেঁচে থাকব। মদিনা মুনাওয়ারার এরিয়ায় কোনো গাছ কাটা, কোনো ধরনের জীবজন্তু শিকার করা থেকে বিরত থাকবে। বিশেষ করে মদিনাবাসীদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। নবীজি বলেন, মান আরাদা আহলা হাজিহিল বালদা বিসুইন ইয়ানি আল মদিনা ফাযাবাহুল্লাহু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা। নবীজি বলেন, এই শহর অর্থাৎ মদিনা মুনাওয়ারার বাসিন্দাদেরকে যে ব্যক্তি ক্ষতি করার ইচ্ছা করবে, যারা মদিনাবাসীর ক্ষতি করার ইচ্ছা করবে, পানি যেরকম লবণ যেরকম পানিতে বিনাশ হয়ে যায়, আল্লাহ তাকে ওরকম বিনাশ করে দেয়। এই জন্য আমার দ্বারা যেন কোনো মদিনাবাসী কষ্ট না পায়, মদিনাবাসীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। এবং নিজে যদি মদিনায় থাকা অবস্থায় কোনো ধরনের কষ্ট, দুঃখ, দুর্দশা ইত্যাদির কি হয়, সম্মুখীন হই, ধৈর্য ধারণ করব, সবর করব। একটু আগে আমরা শুনেছি, যারা মদিনায় কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলি সহ্য করে ধৈর্য ধারণ করে থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন বলে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে বড় আকর্ষণ কি? তোমরা বারবার ডিস্টার্ব করতেছো, আমার নজর চলে যাচ্ছে এদিকে। মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বড় আকর্ষণ যেটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি। যত বেশি সুযোগ হয় নবীজির দরবারে গিয়ে হাজিরা দেব, অত্যন্ত বিনয়ের সাথে, মহাব্বতের সাথে, আবেগের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নবীজির দরবারে গিয়ে হাজিরা দেব। নবীজিকে মন ভরে সালাম দিব, নবীজির কাছে মন ভরে দরুদের হাদিয়া পেশ করব এবং অন্তরে এই ধ্যান করব যে আমি যে সালাম দিচ্ছি না, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছে, আমার নবীজি আমার সালামের জবাব দিচ্ছেন। এ কথা ধ্যান নিয়ে খুব আদবের সাথে, বিনয়ের সাথে সালাম দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে আমার কবরের কাছে এসে, আমার রওজা মুবারকের কাছে এসে আমার উপর দরুদ পাঠ করলো, আমি নিজে সামিতুহু, সে দরুদ আমি নিজে শুনব। ওমান সাল্লা না ইয়ান বুল্লিগতুহু, আর যে দূরে থেকে আমি নবীর জন্য দরুদের হাদিয়া পৌঁছাবে, সেই হাদিয়া আমার কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর নবীজি বলতেছেন, নবীজির রওজায়ে আতহারের কাছে গিয়ে যখন আমরা সালাম দিব, দরুদ পেশ করব, নবীজি নিজের কানে শুনবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, একজন আশিকের জন্য, একজন আশিকের রাসূলের জন্য এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? এর চেয়ে ভালোবাসার, প্রেমের মুহূর্ত আর কি হতে পারে? যে আমি সালাম দিব আর আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার সালাম শুনবেন আর আমার সালামের উত্তর দিবেন। একজন আশিকের জন্য এর চেয়ে
বড় আনন্দের মুহূর্ত আর হতে পারে না। কারণ বেলাকায়ে জানে জানা জিন্দেগানি মুশকিল আস্ত, জিন্দেগানি মুশকিল আস্ত কামুরানি মুশকিল আস। আশিকা দায়েম লাকায়ে দুস্ত মিদারন্দ দোস্ত দরগমরা হাত রজায়ে दुस्त मीदारंद दोस्त। मदीना में हमको बुलाते नहीं क्यों, खुदा जाने हम क्या खता कर चुके हैं। रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহর কাছে দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছি তাদেরকে যেন আল্লাহ আবার যাওয়ার তৌফিক দেন, যারা যেতে পারি নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগে আগে মদিনা দিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা